তোমার আব্বা আম্মায় যেই পরিমাণে তোমার আপন, দুনিয়ার কেউ তোমার এত আপন হবে না রে বাবা। কিন্তু এর পরেও মায়ের মনে আঘাত দাও, বাবার মনে আঘাত দাও রে বাবা। টের পাবি যেদিন দুনিয়া থেকে মায় বিদায় নিয়ে চইলা যাবে, মনে রাখবি এমন কিছু হারাবা, মায়ের মাকবারার সামনে গিয়া দাঁড়ায় টপ 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 করে চোখের পানি এগুলো ঘোরায়া ঘোরায়া পড়বে। মারে যতই মা বইলা ডাক দাও, ওদিন মা তোমারে জাদু বইলা বুকের মধ্যে নিবে না রে বাপ। থাকতে মানুষগুলো কদর দেয় না, থাকতে মানুষগুলো সম্মান করে না, এতটুকু বুঝে না যে মা আমার জন্য এত পরিমাণে কষ্ট করলো। জীবনের মূল কষ্ট মায়ের, প্রসব বেদনা, সাত আসমান সাত জমিন তখন মায়েরই মাথা। জীবনের মূল কষ্ট মায়ের, প্রসব বেদনা, সাত আসমান সাত জমিন তখন মায়েরই মাথা। এমন মাকে কেমনে আজি এমন মাকে কেমনে আজি যাব আমি ভুলিয়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোরে ছাড়িয়া। জনম দুঃখী এতিম আমি, চায় না কেহ ফিরিয়া। জনম দুঃখী এতিম আমি, চায় না কেহ ফিরিয়া। আমার মায়ার নবীর মতো এতিম দুনিয়ার মধ্যে কেউ নাই রে বাবা। দুনিয়াতে আসার পরে বাবার আদর কি পায় নাই? বাবা নাই বলে দাদা আব্দুল মুত্তালিব গিয়া রাস্তার কিনারে দাঁড়ায় থাকে, এই ধাত্রীরা আমার নাতিরে নিয়ে যাও, আমার নাতির বাবা নাই। ধাত্রীরা শুনে যে সন্তানের বাবা নাই, টাকা দিতে পারবে না, কেউ আমার নবীরে নেয় না। দুধ মাহালিমা বিকেল বেলা আমার নবীরে নিয়ে চলে যায়। বন্দারে এই যে নবীরে নিয়ে যায়, দুধ মাহালিমার দাম বাড়ছে কি বাড়ে না? মায়ার নবী 5 বছর ওই জায়গায়। যখন দুধ মাহালিমার ঘর থেকে আপন ঘর মা আমেনার ঘরের মধ্যে যখন নবী আসলেন, খেলার মাঠে খেলাধুলা করার জন্য মায়ার নবী একদিন যায় বিকেল বেলা। নিজে খেলা করে না, খেলার মাঠের পাশে মায়ার নবী দাঁড়ায়া থেকে খেলা দেখে। সন্ধ্যা যখন গনিয়ে আসলো, সব ছেলেদেরকে এদের বাবারা নেওয়ার জন্য খেলার ময়দানে আসে। এসে কপালের মধ্যে চুমু দেয়, নাকের মধ্যে চুমু দেয়, গালের মধ্যে চুমু দিয়ে আর পরে নিয়ে যায়। মায়ার নবী কয়, আমার বাবা কি আসবে না? আমার বাবা আমারে কেন নিয়ে যায় না? সব ছেলেদের বাবারা আসে, কপালের মধ্যে, গালের মধ্যে, নাকের মধ্যে চুমু দিয়া বাড়ির মধ্যে নিয়ে যায়। আমার বাবা কেন আসে না? নবী চোখের পানি ফেলায় খেলার মাঠের পাশে গুনগুনায় গুনগুনায় নবী কান্দে। সন্ধ্যা চলে আসলো, মা আমেনা যখন নবী ঘরের মধ্যে যায় না, চিন্তায় পড়ে গেল। আমার সন্তানের বাবা নাই,
এই সন্তানরে যদি আমি হারায়া ফেলে কোথায় গেলে আমার মুহাম্মদের আমি পাবো? স্বাভাবিক ব্যাপার। যখন মা আমেনা সন্ধ্যা গুনিয়ে আসলো, চিন্তার মধ্যে পড়ে গেলেন, কেন মুহাম্মদ আসে না? মা আমেনা ঘর থেকে বের হলেন। যারা শিশুরা খেলাধুলা করে এদের বাড়ির মধ্যে যাওয়ার জন্য রওনা। এদের যে জিজ্ঞাসা করে, মুহাম্মদের দেখছনি? কয়, মুহাম্মদের নাম বলতে আমরা কাউরে চিনিও না, জানিও না, তবে একজনরে দেখেছি খেলার মাঠের পাশে বৈশা চোখের পানি ফেলায়া ফেলায়া কান্দি। মা আমেনার বুঝতে আর বাকি নাই। মা আমেনা রওয়ানা। নবীর দরবারে গিয়া শিশু নবীর দরবারে জানায়া দেয়, মুহাম্মদ রে ও বাবা, মুহাম্মদ রে ও বাবা, বল না কে তোরে মারলো, কে তোরে মারলো? এজন্য খেলার মাঠের পাশে বৈশা চোখের পানি ফালায়া কান্না গো। মায়ার নবী জানায়া দেয়, মা আমার এলাকার কেউ মারে নাই, কোন খেলোয়াড়রা মারে নাই, বরং আমার বাবার বিরহের বেদনে আমি চোখের পানি ফালায়া কান্না গো। ও মা, আমি তাকায়া দেখলাম সব ছেলেদের বাবারা এদের নিয়ে গেল, কপালের মধ্যে চুমু দিল, গালের মধ্যে চুমু দিয়া দিল গম। আমার বাবাই কি আসবে না? আমার বাবাই কি আমার সঙ্গে করে লইয়া যাবে না গম? মায়ার নবী চোখের পানি ফালাইয়া যখন কান্না করে মায়ের দরবারে আবদার জানায়, গম আজকে যদি আমার বাবাই না আসে তাইলে আমি ঘরের মধ্যে যাইতে চাই না গম। মা আমেনা কয়, মুহাম্মদ রে ও বাবা, তোমার বাবাই দুনিয়ায় নাই, দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। মায়ার নবী জানায়া দেয়, মা আমার বাবার দরবারে আমারে লইয়া যাও। বাবারে দেখবো, কয়ে দেখতে পারবা না, কবরটাকে জিয়ারত করতে পারবা। মা আমেনা বলে, ও মুহাম্মদ, আমার সঙ্গে তোরে আমি নিয়ে চলে যাব, ওই জায়গায় তোমার বাবার কবর জিয়ারত করে আর পরে আমি তোমারে নিয়ে চলে আসবো। নবীরে যখন সঙ্গে করে নিলেন, দাদা আব্দুল মুত্তালিব সঙ্গে দিয়া দিলেন উম্মে আয়মান আর মা আমেনা আর মায়া নবী ঘোরা করে দৌড়ে যাওয়ার পরে যখন মা আমেনা বলে, ও মুহাম্মদ, ওই জায়গার মধ্যে তোমার বাবার কবর, ওখানে তুমি যাও, ওই কবরের মধ্যে তোমার বাবার চিরনিদ্রা শাহিদ আছে। নবী ওখানে গেলেন, কবরের উপরে দাঁড়ায় নবী চোখের পানি ফালায়া কান্না গো। ও বাবা গো, তোমার মায়ায় তোমার কবরের পানি আমি মুহাম্মদ ছুটে আসলো। আমি সন্তানের কি একটু গালের মধ্যে তোমার চুমু দিবার মন চায় না গো বাবা আমার। আমি সন্তানের কপালের মধ্যে কি একটু চুমু তুমি খাইবা না? নবী চোখের পানি ফালায়া যখন বারবার বাবার কবরের পাশে গিয়া নবী কান্না করে, ওই সময় মা আমেনা বলে, আর দেরি করা যাবে না, ও শিশু মুহাম্মদ আয়, আমরা বাড়ির মধ্যে ফিরে যাওয়া লাগবে। যখন ঘোড়ার মধ্যে উঠাইলেন উম্মে আয়মান আর আমার মায়া নবী আর নবীর মা আমেনা, ঘোড়ার মধ্যে নিয়ে আবার যখন রিটার্ন ব্যাক করলেন, পথিমধ্যে যাওয়ার পরে মা আমেনা বল, উম্মে আয়মান রে, আমার পেটের মধ্যে ব্যথা শুরু হয়ে গেছে, একটু থামায়া দাও, এই জায়গায় আমার একটু নামাও। যখন মা আমেনা ঘোড়া থেকে নামলেন, পেটের ব্যথা ক্ষণে 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 যখন বাড়তে লাগলো, মা আমেনা বুঝতে পারলেন হয়তো দুনিয়ার মধ্যে আমারও আর থাকা হবে না, আমিও দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। কিন্তু শিশু মুহাম্মদের জন্য মায়ের চোখের পানি ফেলে কান্দে, আমারই মুহাম্মদের বাবা নাই, আমি মাও যদি দুনিয়া থেকে বিদায় নিয়ে চইলা যাই, তখন ওর মাও থাকবে না, ওর বাবাও দুনিয়ার মধ্যে থাকবে না। মা আমেনা কয়, ও মুহাম্মদ আয় আয় আয়। মা আমেনা বুকের মধ্যে নিয়া যখন আমার মায়ার নবীরে বারবার বল, মুহাম্মদ রে, আমি তোর বাবার কবর জিয়ারত করার জন্য সঙ্গে করে নিয়ে আসলাম, এখন আমি মার পেটে ব্যথা, আমি মাও মনে হয় দুনিয়ার মধ্যে থাকবো না, আমি যদি বিদায় নিয়ে চইলা যাই, জীবনে কোনোদিন আমার ব্যাপারে বদদুয়া করবি না, রাগান্বিত হয়ে যাবি না, আমার প্রতি অভিমান নিয়ে কান্না করবি না। ও মুহাম্মদ, আমার বিদায় দিয়া দাও, তোমার কপাল বড় খারাপ, কারণ বাবার কবর জিয়ারত করার জন্য আইসে
আজকে মারেও তুমি হারাইলা, মনে হয় আমি মার দুনিয়ার মধ্যে বেঁচে থাকবো না। আমার মায়ার নবী কান্দে আর বলে, ও মা, তুমি আমারে ফালায়া কোথায় চলে যাও? মা গো, আমি বাবারে পাই নাই, তুমিও যদি আমার সাইরা সাইরা চইলা যাও, এই দুনিয়াতে আমার মতো এতিম কেউ থাকবে না গো আমার মা। তুমি যদি আমার সাইরা চইলা যাও, আমি আর কাউরে পাবো না। যখন নবী বারবার চোখের পানি ফেলায়া কান্না করে, আল্লাহ তো দেখে। এরপরে একটু পরে মা আমেনা দুনিয়া থেকে বিদায় নেয়। নবীর বাবাও দুনিয়ায় নাই, এবার মাও দুনিয়ায় নাই। মায়ার নবী উম্মে আয়মানকে সঙ্গে করে লয়া যখন ঘরের মধ্যে নেওয়া না, দাদা আব্দুল মুত্তালিব তাকায়া দেখে যাওয়ার সময় ঘোড়ার মধ্যে 3 জনরে উঠে পাঠাই, এখন আসতে দেখি 2 জন। এর মানে একজন আর ঘোড়ার মধ্যে নাই। এর মানে মুহাম্মদের মা, মানে আমার পুত্রবধূ কি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। মায়ার নবী আসলেন আর দাদার দরবারে চোখের পানি ফেলায়া কান্না করে, ও দাদা, আমার এই দুনিয়াতে মাও নাই, বাবাও নাই, মা বাবা হারাইয়া এত পরিমাণে এতিম হয়ে গেলাম গো দাদা। আপনার দরবারে আসলাম, ও দাদা, এখন থেকে আপনি আমার লালন পালন করবেন। আমার বাবারে আমি পাইলাম না, এখন মারেও হারাইয়া আপনার দরওয়াজায় হাজির হয়ে গেলাম। দাদায় কয়, মোহাম্মদ রে, চোখের পানি ফালায়া ফালায়া কান্না করবা না। এবার দাদার পটুকলে নবী বড় হলেন। 8 বছর বয়সের দাদাও যখন দুনিয়া থেকে বিদায় নেয়, এরপরে চাচা আবু তালেব আমার মায়ার নবীর দায়িত্ব নেয়। চাচা আবু তালেব যখন দুনিয়া থেকে বিদায় নিল, ওই বছরে আম্মাজান খাদিজাও দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। মায়ার নবী চোখের পানি ফালাইয়া চাচার জন্য কত কান্না করেছে রে বাবা। আল্লাহ পাক নবীরে যখন নবুয়ত দিয়া দিলেন, নবুয়ত পাওয়ার পরে চাচার দরবারে আইসা বারবার আবদার জানায়, ও চাচা, আমার এই দুনিয়াতে আমার মাও ছিল না, বাবাও ছিল না, আমার দাদাও যখন ছিল না, এই মক্কাতে পটকল দেওয়ার মতো আমার কেউ নাই। আপনি আমারে পটকল দিয়েছেন, আপনি এত পরিমাণে মায়া করে করে আমারে বড় করলেন গো চাচা। এখন আমি কালেমার দাওয়াত দিলাম, ও চাচা একটু কালেমা পড়ে জীবনের শেষ মুহূর্তে মুসলমান হয়ে যান। চাচার দরবারে আবদার জানায়, কিন্তু চাচায় তো নবীর হাতে কালেমা পড়ার জন্য রাজি না। চাচায় জানায় দেয়, ও মুহাম্মদ, যেই ধর্মে ছিলাম ওই ধর্মের মধ্যেই থাকবো, তোমার ধর্মে যাব না, ধর্মে চুনকালি মাইকা কবরের মধ্যে যাইতে রাজি না। নবী চোখের পানি ফেলায়া কান্দে। আল্লাহ পাক আমার মায়ার নবীরে জানায়া দেয়, জিব্রাইল পাঠাইয়া, ও পয়গম্বর, হেদায়েত তো আপনি চাচা আবু তালেবের দিতে পারবেন না। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। আমার মায়ার নবীরে জানায়া দিল, ও পয়গম্বর, আপনি হেদায়েত দিতে পারবেন না যারে ভালোবাসেন, বরং হেদায়েত দেওয়ার মালিক একজন, চিল্লায়া বলো তার নাম। या इलाही तो मेरा महबूद है, या इलाही तो मेरा माशूक है, या इलाही मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर। আল্লাহ পাক জানায়া দিলেন, আপনি চাইলেই আপনার মহব্বতের মানুষ চাচা আবু তালেব, তারে আপনি হেদায়েত দিতে পারবেন না, কারণ হেদায়েত দেওয়ার মালিক হলাম আমি আল্লাহ। যারে দিয়া দিলাম সে পেয়ে গেল, যারে দিলাম না আমি মাওলা সে পাইল না। হযরতে বেলালের দিকে দেখো, যেই বেলাল আমার নবীর বংশের কেউ না, এরপরেও বেলাল এত পরিমাণে দামি, বেলাল এত সম্মানী। নবী মেরাজে গিয়াও জান্নাতের মধ্যে বেলালের হাঁটার আওয়াজ পায়। নবী কয়ে, কে হাঁটে? বলে, নবী, যেই বেলাল আজান না দিলে ভোর হইতো না, ওই বেলালের হাঁটার আওয়াজ জান্নাতের মধ্যে পাওয়া যায়। যেই বেলাল এত পরিমাণে দামি, কেমনে হলো? বেলালের মতো কালো কেউ নাই রে বাবা, এত পরিমাণে কালো, এরপরেও রবের দরবারে দামি। আমার নবীর বংশের কেউ না, আমার নবীর উদরেরও কেউ না, আমার নবীর বংশ পরম্পরারও কেউ না, এরপরও বেলাল দামি। চাচা
চাচা আবু তালেব দামি হতে পারে নাই, নবীর চাচা হওয়ার পরেও এর মানে বুঝা যায় হেদায়েত কেউ দিতে পারবে না। আমি বক্তা বয়ান করব, নামাজ পড়লে পড়েন, আপনার ইচ্ছা না বললে নাই। হেদায়েত আল্লাহ দিবে, আমি বলে যেতে পারবো, বাকিটা আপনার। রোজা রাখার ব্যাপারে ইমাম সাহেব আপনারে বারবার আবদার জানাবে, আপনি রাখলে কামিয়াব, না রাখলে আপনার কপাল পড়ে যাবে আপনারটা। ও বান্দারা, আমি বক্তা হেদায়েত দিতে পারবো না, হেদায়েত দিবে কে? চিল্লায়া বলেন, চিল্লায়া বলেন কে? মায়ান নবী আমার চিন্তার মধ্যে পড়ে গেল, কেন আমার মাওলা জিবরাইল পাঠায় না? নবীর মনে বড় চিন্তা। ওদিকে নবীর দুশ্মন আবু জাহাল বারবার নবীর ব্যাপারে জানায় দেয় মুহাম্মদের, আল্লাহ মুহাম্মদের ভুই লাগে। মুহাম্মদের দরবারে জিবরাইলও পাঠায় না, আর বানায়া বানায়া কোরআন শোনাইতে পারে না। একদিকে নবীর মনে বড় চিন্তা যে আমার মাওলা কোনো কারণে আমারে ভুইলা গেল কিনা। অন্যদিকে আবু জাহাল উতবা ওয়ালিদ ইবনে মুগিরা আমার নবীর ব্যাপারে একজন আর একজনরে জানায়া দেয় ওই মুহাম্মদের, আল্লাহ মুহাম্মদের ভুইলা গেল। নবী যে চিন্তা করে, আবু জাহাল যে নবীর ব্যাপারে জানায়া দেয়, একজন আর একজনে বলা বলি করে। এ ব্যাপারে একজন দেখে, চিল্লায়া বলো তার নাম। আল্লাহ পাক ডেকে বলেন, ও জিবরাইল, সূরা দোহা নিয়া নবীর দরবারে যাও। সূরা দোহা আমার নবীর উপরে নাজিল করে নবীরে জানায়া দাও। দুইটা কসম কাইটে আমি আমার নবীরে জানায়া দিলাম, দুনিয়ার সব মানুষ যদি আমার নবীরে ভুইলা যায়, আমি রব আমার নবীরে ভুইলা যাইতে পারি না। আল্লাহ পাক এক নম্বরে বললেন দোহা, এক নম্বরে আল্লাহ বললেন, এই পয়গম্বর, আলোর কসম আমি মাওলা কাটলাম। ওয়াল্লাইলি ইযা সাজা, দুই নম্বরে রাতের যে অন্ধকার, ওই অন্ধকারের কসম আমি মাওলা কাটলাম। এক নম্বরে আলো, দুই নম্বরে পাশাপাশি অন্ধকারের কসম আমার মাওলা কেন কাটলেন? আলোর কসম কাটার মাধ্যমে আমার মাওলা নবীরে বুঝায়া দিলেন, নবী মাঝে মাঝে আলো আসবে, আলো মানে আমি মাওলা মাঝে মাঝে জিবরাইলে পাঠায়া দিব ওহীর মাধ্যমে। আবার আলোর পরে যে অন্ধকার, অন্ধকারের সময় জিবরাইলে আমি মাওলা পাঠাবো না, ওহী আসা বন্ধ হয়ে যাবে। আল্লাহ জানায়া দিলেন, বারবার যদি আমি মাওলা আপনার দরবারে ওহী পাঠাই, তাহলে এই সব কথাগুলো মানুষের দরবারে বলতে পারবেন না, কারণ এই কোরআন বড় ভারী। যদিও 100, 150, 200 গ্রামের ওজনের পরেও কত পরিমাণে ভারী জানো রে বাবা। আল্লাহ যদি নবীর উপরে কোরআনটাকে নাজিল না কইরা একটা পাহাড়ের উপরে আমার মাওলা নাজিল করতেন, ওই পাহাড়টা পরিপূর্ণভাবে ধসে যেত। দুনিয়ার কেউ এই কোরআনটাকে গ্রহণ করার জন্য রাজি হয় নাই। মাটির মানুষগুলা এই ভারী কোরআনটাকে নেওয়ার জন্য রাজি হয়ে গেলেন। আল্লাহ পাক নবীরে জানায় দেয়, পয়গম্বর, যদি সব সময় আপনার উপরে ওহী নাজিল হয়ে যায়, মানুষের দরবারে বলাও যাবে না। এই কারণে আপনার দরবারে মাঝে মাঝে ওহীর মাধ্যমে আলো আসবে, আবার মাঝে মাঝে অন্ধকার হয়ে যাবে। তবে বিষয়টা এমন না, অন্ধকারের পরে আবার আলো আসবে না, এমন হবে না। বরং অন্ধকার যখন আসবে, তখন মানুষগুলো সুন্দর করে ধৈর্য আর ঈমান নিয়ে আগায়া যাবে। ইন্না মাআল উসরি ইউসরা, নিশ্চয়ই দুঃখের পরেই তো বান্দার জন্য আমার মাওলা সুখ রেখে দিলেন। একটা মানুষ যদি নিজের সবির বানাইয়া ঈমানটাকে মজবুত করে বান্দা যদি আগায়া যায়, দুনিয়ার স্বাভাবিক নিয়ম হলো সব সময় বান্দা দরবারে অহংকার থাকবে না, অন্ধকার থাকবে না। অন্ধকার থেকে অটোমেটিক আবার আমার মাওলা আলো দেয়া দিবে। 40 বছর পর্যন্ত একটা মানুষের জীবনে এমন হয়ে যায় বলে 40 বছর একটা না আমি ঠিকমতো খাইতেও পারি না, চলতেও পারি না। হঠাৎ করে আল্লাহ পাক 2-3টা ছেলের মাধ্যমে আমার সময়টারে পরিপূর্ণ ফিরাইয়া দেয়। 45 বছরে এখন আগে যে খাইতে পারতো না, আমার মাওলা সময়টারে ফিরাইয়া
এখন চাইলেই 3টা ছেলের মাধ্যমে আল্লাহ তার টাইমটারে এত পরিবর্তন করে দিল। আগে খাইতে পারতো না, এখন 20 জনের প্রতিবেলা আইনা খাওয়াইয়া দিতে পারবে। এমন পরিবর্তন আমার মাওলাই তো বান্দা তোমার আমার ব্যাপারে করতে জানে, করতে পারে। তবে চিন্তা করিও না, যেখানে কেউ নাই, যেখানে কোনো হেল্পার নাই রে বাবা, ওই জায়গায় একজন সাহায্যকারী, চিল্লায়া বলো তার না। কিন্তু মনে রাখা লাগবে 24 ঘন্টা একটানা আলো ভালো লাগবে, লাগবে নাকি? আপনারাই বলেন, টানা 24 ঘন্টা যদি সূর্য আলো দেয় পছন্দ হবে? ভালো লাগবে? একদিন ভালো লাগলে আর পরের দিন কোনো দূর। 24 ঘন্টা খালি সূর্যই, অন্ধকার নাই, ঘুমাইতে পারি না। আবার যদি 24 ঘন্টা অন্ধকার হয় ভালো লাগবে? কথা বলেন না কেন? ভালো লাগবে? দুনিয়ার স্বাভাবিক নিয়ম হলো 24 ঘন্টা আলো ভালো লাগে না, 24 ঘন্টা অন্ধকার ভালো লাগে। যেমন ধরেন মাঝে মাঝে 3 দিন 4 দিন 5 দিন একটানা বৃষ্টি হয় না? একটানা বৃষ্টি, সারা দিনে একবারও সূর্য উঠে না। দেখবেন 2 দিন এমনি বৃষ্টি হইলে এরপরে যারা ডে লেবার মানুষ, দিন মজুর, দিনে আনে দিনে খায়, দেখবেন যে নামাজ পড়ে আল্লাহর কাছে কান্নাকাটি করে, আল্লাহ আজকে হইলেও অন্তত পক্ষে একটু সূর্য উঠাইয়া দিও। আর এই বৃষ্টি ভাল লাগে না, এই অন্ধকার আর ভাল লাগে না, একটু সূর্য দিয়া আলো দাও। দিনে একটু কাজ করতে হবে। দুনিয়ার মানুষের স্বাভাবিক নিয়ম হলো 24 আওয়ার্স আলোর প্রয়োজন নাই, 24 ঘন্টা অন্ধকারের প্রয়োজন নাই। আলো থাকবে, পাশাপাশি আবার অন্ধকারেরও প্রয়োজন আছে। যারা অফিসিয়াল চাকরি করে, সপ্তাহে কয়দিন ডিউটি? কয়দিন? 5 দিন ডিউটি। শুক্র শনি বন্ধ আছে না নাই? বন্ধ আছে। বন্ধ কেন দিল? যদি 5 দিন অফিস কইরা মাথা মুতা পুরা হ্যাং, এখন বাড়ি যাও, পরিবারের সময় দাও, ব্যক্তিগত জীবনটার একটু সময় দাও। এরপরে 2 দিনে রিফ্রেশ হইয়া, ফ্রেশ হইয়া, সতেজ হইয়া, একটা সতেজ মন নিয়ে অফিসে ফিরে আসো। আবার রোববার থেকে কাজ করা শুরু করো। তোমার কাজের মধ্যে অটোমেটিক মন বসবে। 8 ঘন্টা যারা ক্লাস করে, প্রথম 5 ঘন্টা পরে দুপুর 1টায়, 12:45-এ, 1:15-এ, 1:30-টায় ছুটি আছে না নাই? লেজার আছে না নাই? লেজার আছে। তোমার সময় দিলাম, ধরো এই 40 মিনিট সময় একটু নিজের সময় দাও। 5 ঘন্টা কইরা বোরিং হয়ে গেছে একদম, এখন থেকে এই 45 মিনিটে বোরিংটা কাটাও। এরপরে আবার 3 ঘন্টা করার জন্য ক্লাসে আইসো। দুনিয়ার স্বাভাবিক নিয়ম হলো একটানা কোনো কাজ ভালো লাগে? আল্লাহ নবীরে জানায়া দিলেন, নবী টানা যদি আপনার উপরে ওহী নাজিল হয় ভাল লাগবে না। তো আলোর কসম কাইটা বুঝাইলাম ওহী আসার সময়, অন্ধকারের কসম কাইটা বুঝাইলাম ওহী বন্ধ হওয়ার সময়। মনে রাখবেন, বন্ধ তো সব সময় থাকবে না। আলোর পরে যেমন অন্ধকার আসে, অন্ধকারের পরে তো আবার আলো আসবে। আপনার ওহী এখন নাজিল হয়েছে, বন্ধ হলো, আবার এই ওহী একজন নাজিল করবে আপনার উপরে। তিনি কে? আল্লাহ নবীরে জানায়া দিলেন, নবী চিন্তা করার কোনো প্রয়োজন নাই, আমি আল্লাহ আপনার উপরে ওহী নাজিল বন্ধ করে দিলাম, আবার আপনার উপরে অটোমেটিক ওহী নাজিল হয়ে যাবে। তবে 2টা কসম কাইটা আমি মাওলা আপনারে জানায়া দিলাম গো পয়গম্বর, দুনিয়া সব মানুষ আপনারে বইলা গেল, আপনার রব জীবনেও কোনোদিন আপনারে বইলা যাইতে পারে না। মা ওয়াদ্দাকা রাব্বুকা ওয়া মা ক্বালা, আপনার রব জীবনেও কোনোদিন আপনারে বইলা যাইতে পারে না। আবু জাহাল বলে বইলা যাইতে পারে, উতবা বলে ভুইলা যাইতে পারে, সাহেবা বলে ভুইলা যাইতে পারে, ওয়ালিদ ইবনে মুগিরা বলে ভুইলা যাইতে পারে, কিন্তু আমি রব জানায়া দিলাম আপনার রব আপনার জীবনেও কোনোদিন ভুইলা যাইতে পারে না গো নবী আমার। যদি আল্লাহ ভুলে যাইতো, আপনি এতিম ছিলেন, আপনার সম্মানটারে আমার মাওলা কি পরিমাণে বাড়ায়া দিন। আল্লাহ পাক বলেন,
জীবনেও কোনোদিন আপনার রব আপনারে ভুইলা যাইতে পারেন। আল্লাহ পাক বলেন আমি আল্লাহ আপনারা জীবনেও কোনোদিন ভুলবো না। যখনই আপনি রবের দরবারে হাত বাড়াইবেন, আপনি দোয়া করতে দেরি হবে, আমি মাওলা কবুল করতে দেরি করব না। মায়ার নবী তাহাজ্জুদের মুসল্লায় দাঁড়ায়া বলে, ও দয়ার আল্লাহ, মক্কার দুইজন নিষ্ঠুর কাফের আছে, এই দুইজনের একজনের মধ্যে দুইজনের একজনের তুমি ইসলামের জন্য কবুল করে নাও রে মাওলা। রবের দরবারে আবদার জানায়। ওমরের ব্যাপারে, আবু জাহালের ব্যাপারে নবী জানায়া দেয়, হয়তো ওমরের তুমি কবুল করে নাও, আর না হয় আবু জাহালের তুমি পরিপূর্ণ কবুল করে নাও রে আল্লাহ। নবী রবের দরবারে আবদার জানাইল, দুইজনের ব্যাপারে আমার মাওলা কবুল করে নেয়। একদিকে নবী হাত তুলে আমার মাওলার দরবারে দোয়া কইরা দেয়, অন্যদিকে আবু জাহাল এরা মিটিংয়ের মধ্যে বসে গেল। কে আছো এমন, ওই মুহাম্মদের গর্দানটা আমার দরবারে নিয়ে আসতে পারবা? যদি নিয়ে আসতে পারো তাহলে 100 সুন্দরী উটনি তোমাদেরকে উপহার দেওয়া হবে। হযরতে ওমর দাঁড়ায়া যায় তরবারি নিয়ে, হ্যাঁ আবু জাহাল, আমি মুহাম্মদের দরবারে যাব, ওই মুহাম্মদের গর্দানটা দেহ থেকে আলাদা করে তোমাদের দরবারে উপহার দিয়া দিবার চাই। এরপরে ওমরকে আবু জাহাল বলে, যা ওমর, তরবারি নিয়ে নবীর গর্দানটারে নিয়ে আসবা, শুধু আমি মুহাম্মদের গর্দান চাই, দেহটার প্রয়োজন নাই। হযরতে ওমর যখন তরবারি নিয়ে দৌড়ে যায়, পথিমধ্যে যাওয়ার পরে হযরতে ওমর শুনে তার বোন ফাতেমার কণ্ঠের কোরআন তিলাওয়াত, এত পরিমাণে মায়া। ফাতেমার কোরআন তিলাওয়াত শোনার পরে মায়ায় পড়ে গেল, যা বলে, ও ফাতেমা, এই কোরআন তিলাওয়াত তুমি কোত্থেকে শিখলা, জান্না আমারে জানায়া দাও। কই আমি তো পূর্ণাঙ্গ পড়তে পারি না, পূর্ণাঙ্গ বলতে পারি না। মুহাম্মদ নবীর দরবারে যাও, ওখানে গেলে তুমি সুন্দর করে কোরআন তিলাওয়াত শুনতেও পারবা, এবং এরপরে রবি শিখাইয়া দিলে তুমি বলতে পারবা। কি করা লাগবে? ওনার দরবারে গিয়া কালেমা পড়ে মুসলমান হয়ে যাওয়া লাগবে। মূলত কথা ওটা না, এটা একজনের কুদরত, চিল্লায়া বলো তার না। কার কুদরত? কাদের কুদরত দারি বর কামাল, রব্বি আন্তা হাসবি জুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার বহর হালে, তুহি মেরা নেগাহদার। হযরতে ওমর ডেকে বলে, ও বোন আমার ফাতিমা, তুমি আমারে জানায়া দাও, ওই মুহাম্মদ রে কোন জায়গায় গেলে আমি পেয়ে যাব, বলো অমুক ঘরের মধ্যে যাও। নবী গোপনে গোপনে কালেমার দাওয়াত এদের দিয়া দেয়। হযরতে ওমর দৌড়াইয়া ফাতেমার দরবার থেকে যখন নবীর দরবারে তরবারি নিয়ে দৌড়ে, নবী ঘরের মধ্যে বসা একা একা গোপনে গোপনে নবী দাওয়াত দেয়। ওই সময়েও আমার মদিনাওয়ালা নবীর সামনে অনেক সাহাবা ছিল, এমন না, মাত্র 11 জন সাহাবা আমার মদিনাওয়ালা নবীর সামনে বসা। কয়জন? কয়জন? অনেক বেশি, মাত্র 11 জন। নবী গোপনে গোপনে দাওয়াত দেয়, প্রকাশ্যে দেয় না। নবী গোপনে দাওয়াত দেয়, ওমর তরবারি নিয়ে দৌড়ায়। 11 জন সাহাবা জানতে পারে ওমর নাকি তরবারি নিয়ে নবীর গর্দান নেওয়ার জন্য দৌড়াইয়া আমাদের ঘরের মধ্যে আসে। মায়ার নবীকে জানায় দেয়, পয়গম্বর, ওমর তরবারি নিয়ে আপনাকে মারার জন্য রেডি হয়ে গেল। নবী গো একটু অন্য ঘরে যান, অন্য ঘরের মধ্যে গেলে আপনি বেঁচে যাবেন ওমরের তরবারি থেকে। মায়ার নবী কয়, ও সাহাবায়ে কেরাম, আমার ওমরকে আসার জন্য একটু দরওয়াজাটা ওপেন করে দাও, আমার ওমর আসুক, এর পরে আমি একটু দাওয়াত দিয়ে দিব। এরপরে ওমর দেখি না আমারে মারে কি মারে না। নবী 11 জন সাহাবাকে পারমিশন দিয়ে দিলেন দরওয়াজা ওপেন করে দেওয়ার জন্য। হযরতে ওমর আসলেন, আয়েশা নবীর চেহারা মুবারক দেখে এত পরিমাণে পাগল হয়ে গেলেন। কালেমার আগে যে ওমর ছিলেন জাহান্নামের কিনারায়,
কালেমা পরে উঠে গেলেন ওমর জান্নাতের মিনারায়। শুধু তাই না রে বাবা, আয়েশা মদিনাওয়ালা নবীরে জানায়া দেয় পয়গম্বর আবু জাহাল আমারে পাঠাইলো আপনার গর্দানটাকে আলাদা কইরা তার দরবারে নেওয়ার জন্য, কিন্তু আমার বোন ফাতেমার এই কুরআন তিলাওয়াত শোনার পরে আমি পাগল ভাড়া হয়ে গেলাম। ও পয়গম্বর, না না, আমি আপনাকে আর তরবারি দিয়ে আঘাত করতে পারি না, আমারে পরে দেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওমরে বাদ জানায়া দে, ও পয়গম্বর, আপনি যেই দিনের দাওয়াত দেন ওই দাওয়াতটা কি সত্য নাকি মিথ্যা আমি ওমরের বলেন না। নবী ডেকে বলে, ওমর রে, এটা সত্য দিন, এ কারণে আমি প্রচার করার জন্য তোমার দরবারে আবদার জানাই না। উমর কয়, তাইলে পয়গম্বর গোপনে গোপনে সত্য কথার কাজ কেন চলবে? আজকে দেখে আর গোপনে হতে পারবে না, আজকে থেকে প্রকাশ্যে কালেমার দাওয়াত চলবে গো নবী আমার। হযরতে ওমরে ফারুক 11 জন সাহাবা আমারে দিয়া দেন, এদের বের করে নিয়া দুইটা মিছিল বের কইরা সামনে দাঁড়ায়া যায়, আমার রবের নামে তাকবীর দেয়। মায়ার নবী পাশে বৈশা দাঁড়ায়া দাঁড়ায়া মুস্কি মুস্কি হাসে। আল্লাহ কয়, আপনার ওই তাহাজ্জুদের দোয়া আমি মাওলা ফিরাইয়া দিলাম না, আপনি দোয়া করলেন, হয়তো ওমরের কালেমার জন্য কবুল করে নাও, আর না হয় আল্লাহ গো আবু জাহালের কালেমার জন্য কবুল করে নাও রে মাওলা। নবী আপনি দোয়া করতে দেরি, আমি মাওলা ওমরের কালেমার জন্য কবুল করতে দেরি করলাম না। মনে রাখবেন, মা ওয়াদ্দাকা রাব্বুকা ওয়া মা ক্বালা, দুনিয়ার সব মানুষ আপনারে ছাইরা গেল, একজন ছাড়বে না, চিল্লায়া বলো তার না। আল্লাহ পাক ডেকে বলেন, তো পয়গম্বর সব সাইরা গেল, আমি রব সাইরা যাইতে পারি না। শুধু তাই না রে বাবা, নবীরে আমার মাওলা কি পরিমাণে দৌলত দিয়া দিলেন। আল্লাহ পাক যে বললেন আমি আপনারে সাইরা যাইতে পারি না, এই ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরামগণ জানায়া দেয়, পরবর্তীতে আল্লাহ পাক সূরা কাউসার যখন নবীর উপরে নাজিল করলেন, আল্লাহ পাক বললেন ইন্না আ'তাইনাকাল কাউসার, ও পয়গম্বর আমি আপনাকে কাউসারটারে উপহার দিয়া দিলাম। কাউসার মানে কি? বলে শুধুমাত্র হাউজে কাউসার বান্দায় এমন টানার রে বাবা। তাফসীরে ইবনে কাসিরে আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি জানায়া দেয়, কাউসারের ব্যাখ্যা সব মুফাসসিরিনে কেরামগণ দিয়া জানায়া দিলেন, আমার মায়া নবীর শুরুর জীবন থেকে শেষ জীবন পর্যন্ত যত কল্যাণ, যত আছে সফলতা, সবই কাউসারের মধ্যে নিহিত। আমার নবীরে আমার মাওলা সব কাউসার দিয়া দিলেন, সব কল্যাণ দিয়া দিলেন, সব সফলতা আমার মাওলারে দিয়া দিলেন। শুধু তাই না রে বাবা, আল্লাহ নবীরে খুশি করার জন্য কত কাজ দুনিয়ার মধ্যে করলো। শুধু তাই না রে বাবা, আমার নবীর জন্য আল্লাহ পাক মালাকুল মউতের রেডি কইরা পাঠায় দিল, এই মালাকুল মউত আমার নবীর দরবারে যাও, আমার নবীরে গিয়া জানায়া দাও আল্লাহ পাঠাইছেন আপনার রূহটাকে কবজ করার, যদি অনুমতি দিয়া দেন আমি নিয়ে যাব, যদি অনুমতি না দেন নেওয়ার মতো ক্ষমতা আমার নেই। অন্য কোন নবীর দরবারে গেছে যায় নাই, কোন ব্যক্তির কাছে গেছে, এই পারমিশন যদি দাও তাহলে নিয়ে যাবো, পারমিশন না দিলে নিব না। কিন্তু আল্লাহ পাক মায়ান নবীর কাছে পাঠাইছে, যা হ্যাঁ মালাকুল মউত, যদি নবী পারমিশন দেয় তো রূহ কবজ করবা, যদি পারমিশন না দেয় রূহ কবজ করার ক্ষমতা তোমার নাই। সুবহানাল্লাহ, পকেটে থুন বাড়ি যায় কইন, আরো জোরে কোন সুবহানাল্লাহ। মিয়া কেমন নবী জানেন? নবী চিন্তায় পড়ে গেলেন। আল্লাহ কয়, চিন্তায় পড়ছেন কে? আপনাদের তো সব দৌলত আমি রব আপনার দিব। হযরত ইব্রাহিম নবী আমি আল্লাহকে খুশি করার জন্য বারবার কাজ করে। সব পয়গম্বর আমি রবের আশিক, আমি আল্লাহ নিজেই নবী আশিক। সব নবী কার আশিক? আর আল্লাহ নিজে আমগো নবীর আশিক। আল্লাহ পাক বলেন, আই মালাকুল মউত নবীর দরবারে যাও, নবী যদি পারমিশন দিয়া দেয় রূহটাকে নিয়ে আসবা।
যদি পারমিশন না দেন রূহ কবজ করার মতো ক্ষমতা তোমার মধ্যে নাই। আজরাইল আসলেন, নবী গো আমার পক্ষ থেকে সালাম, আল্লাহ পাক আপনার দরবারে পাঠাইছিল নবী আমার, যদি পারমিশন দেন আপনার রূহটাকে কবজ করে আমি নিয়ে যেতে পারি। যদি পারমিশন না দেন আপনার রূহটাকে আমি কবজ করে নিয়ে যেতে পারবো না গো পয়গম্বর। পয়গম্বর ডেকে বলে, ও আজরাইল ভাই আমার, আইনা আখি জিব্রাইল, আমার ভাই জিব্রাইল কই? আগে জিব্রাইল রে আমার দরবারে খবর দাও, জিব্রাইলের সাথে কিছু কথা বলবো, এরপরে পারমিশন দিব কি দিব না জানায় দিব। আজরাইল ডেকে বলে, পয়গম্বর জিব্রাইল ফিস সামাইল উলা, প্রথম আসমানে আছে। আগে জিব্রাইলের ডাইকে আমি নবীর দরবারে আনো, আগে আমি কথা বলবো, এরপরে পারমিশন দিব কি দিব না আমি জানায় দিব। আজরাইল গেলেন, জিব্রাইলকে সঙ্গে করে লয়া যখন নবীর দরবারে হাজির হয়ে যায়, জিব্রাইল নবীরে দেখে চোখের পানি ফালায়া ফালায়া টপ টপ করে পানিগুলা বেয়ে বেয়ে পড়ে। নবীও জিব্রাইলে দেখা চোখের পানি ফালায়া ফালায়া আমার মায়ার নবী কান্না করে, নবীও কান্না করে, জিব্রাইলও চোখের পানি ফালায়া ফালায়া কান্না করে। জিব্রাইল ডেকে বলে, পয়গম্বর চোখের পানি ফালায়া কেন কান্না করেন? আমার বুঝে হয় না গো নবী, আল্লাহ আপনারে যেই মহাব্বত করেছে, আসমান আল্লাহ বানাইছে আপনার উসিলে আমার মাওলা বানাইল, জমিন আল্লাহ বানাইছেন আপনার উসিলে আমার মাওলা জমিন বানাইল, দুনিয়াতে যা বানাইলেন সব আমার মাওলা আপনার উসিলায় বানায়া দিল। এমনকি আমার মাওলা বলল, আমি হলাম আলামিনের রব, আর এই আলামিনের জন্য করুণা নবী আপনারে বানাইলাম, পুরো বিশ্ব জগতের জন্য দয়া মায়া নবী আমি আল্লাহ আপনারে বানাইলাম। ও পয়গম্বর আপনারে না বানাইলে আমার মাওলা আলামিন বানাইতো, সব আপনার দয়ায় করুণার মাধ্যমে আমার মাওলা বানাইলেন। নবী গো ওই রবের মুলাকাতে আপনি হাজির হয়ে যাবেন, চোখের পানি ফালাইয়া কান্না করার বিন্দু মাত্র পরিমাণ প্রশ্ন ওঠে না গো পয়গম্বর। আপনি কান্না করতে পারেন না, বরং আপনার মনটা তো অটোমেটিক খুশি হওয়ার কথা, কিন্তু নবী চোখের পানি ফালাইয়া কেন কান্না করেন আমার বুঝে হয় না। আমার মায়ার নবী কয়, জিবরাইল আমি কেন কান্না করি আমি তোমারে পরে বলবো, আগে তুমি জানাও তুমি কেন চোখের পানি ফালায়া ফালায়া কান্না করো। জিবরাইল ডেকে বলে, ও পয়গম্বর আমি চোখের পানি ফালায়া কেন কান্না করি জানেননি? দুনিয়ার সমস্ত আম্বিয়া যাদের দরবারে আমি গেলাম, হযরতে আদম নবী ওনার দরবারে রবের পক্ষ থেকে আমি ওহী নিয়ে গেলাম, হযরতে মূসা পয়গম্বর ওনার দরবারে ওহী নিয়ে আমি চলে গেলাম, হযরতে ইব্রাহিম নবী ওনার দরবারে আমি জিবরাইল গেলাম। শুধু তাই না গো পয়গম্বর, সব নবীর দরবারে ওহী নিয়ে আমি গেলাম, কিন্তু কারো দরবারে আমি 1000 বারের উপরে কারো দরবারে যাই নাই। কারো দরবারে গেলাম 100 বার, কারো দরবারে গেলাম 200 বার, কারো দরবারে গেলাম 500 বার, কারো দরবারে গেলাম 1000 বার, কারো দরবারে 2000 বার গেলাম, কিন্তু নবী আপনার দরবারে আল্লাহর পক্ষ থেকে ওহী নিয়া আপনার দরবারে আসলাম 24,000 বার। কয়বার বলেন না, কয়বার? 24,000 বার আসলাম। অন্য নবীর দরবারে এতবার যাইনি। আল্লাহ পাঠাইছেন আপনার দরবারে আসি, পাঠাইছেন আপনার দরবারে আসি। আমি এই জন্য চোখের পানি ফালায়া ফালায়া কান্না করে গো নবী আমার, আর আপনার চাঁদ মাখা এই চেহারা মুবারক আমি দেখতে পারবো না। চোখের পানি ফালায়া ফালায়া এই জন্য বিরহের বেদনায় কান্দি। জিবরাইল ডেকে বলে, নবী গো আমার বিরহের বেদনা আমি চোখের পানি ফালায়া কান্না করি, কিন্তু আপনি কান্দেন কেন? আপনি তো আমার রবের এত পরিমাণে প্রিয় হয়ে গেলেন গো পয়গম্বর, কেন চোখের পানি ফালাইয়া আপনি কান্না করেন? আপনি আমারে বলেন না কেন? পারমিশনও দেন না। আজরাইল আমার দরবারে গেল, আমারে নিয়ে আসলো,
কেন রূহটাকে কবজ করার ব্যাপারে অনুমতি দেন না? আমার মায়া নবী জানায়া দেয়, ও জিবরাইল ভাই আমার, আমি চোখের পানি ফেলায় কেন কান্না করি জানোনি? আমি আমার ফাতেমা, আমার কন্যা সন্তানের জন্য আমি কান্না করি না। আমি কান্না করি কেন জানো? আমার হাসান হুসাইন কলিজার টুকরা নাতির জন্য আমি কান্না করি না। আমি আমার আয়েশা আমার বিবির জন্য কান্না করি না। খাদিজা, ওই খাদিজার জন্য আমি কান্না করি না চোখের পানি ফালায়া। আমি আমার আবু বকরের জন্য কান্না করি না। আমার সাহাবায়ে কেরাম যারা, এদের জন্য আমি কান্না করি না রে আজরাইল জিবরাইল। আমি কেন কান্না করি জানো? আমার কিছু উম্মত দুনিয়ার মধ্যে চলে আসবে, এরা আমি নবীর জন্য এত পরিমাণে আশিক হয়ে যাবে, নবীর নিয়ে কটূক্তি করলে আর নিজেরে ধরে রাখতে পারে না। ওর বাবারে গালি দিলে সহ্য করে নেয়, মায়ের গালি দিলেও পরিপূর্ণ সহ্য করা নেয়। এমন আশিক আমগো দেশে আছে না? না, বাবারে গালি দেয় ও সহ্য করছি, মারে গালি দিছো সহ্য করছি, কিন্তু আমার মায়ার নবীরে গালি দিলে আমি আর সহ্য করতে পারি না। এমন আশিক আছে না নাই? এই আশিকেরা আমার নবীর জন্য কত পরিমাণে পাগল। এদের বাবারে নিয়ে কটূক্তি করলো, এরা বিন্দু মাত্র পরিমাণ সার দেয় এমন না, বরং পরিপূর্ণ সারে দিয়া দেয়। অল্প সার দেয় এমন না, পুরাই সার দেয়। তুই গালি দিস, অসুবিধা নাই, যাও তোমার গালি তোমার মুখ। কিন্তু নবীর নিয়ে কটূক্তি করলে নিজের জীবনটা পর্যন্ত দিয়া দেয় রে বাবা। এমন কিছু আশিকের জন্য নবীর চোখের পানি ফালায়া ফালায়া কান্না করে। ও আশিকেরা, নবী তোমার আমার জন্য চোখের পানি ফালায়া কান্না করে। নবীর কাহিনী শুই না তুমি চোখের পানি ফালায়া কান্না করতে পারো নাই রে বাবা। একটু নবীর সুন্নতের আমলগুলো জিন্দা করতে পারলা না। বারবার দাড়িতে আঘাত দাও, আবার বিভিন্ন জায়গায় ফতোয়া মারাও, হুজুরে জানায়া দাও, হুজুর আপনার কবর আপনার, আমার কবর আমার, আমি দাড়ি লম্বা করব নাকি খাটো করব নাকি রাখবো না, এটা আমার ব্যাপার, আপনি বলেন রে বাবা। কিন্তু মদিনাওয়ালা নবী জানায়া দিলেন এটা কবিরা গুনাহ, 24টা ঘন্টা খালি গুনাহ গুনাহ লেখাই হয়ে যায় রে বাবা। মায়ান নবীর একটা সুন্নত, এই দাড়িটাকে যদি লম্বাই যদি বানাইতে না পারলাম, আমি নেসপেশাক করতে পারলাম না, একটা সুন্নতের আমল পর্যন্ত আমি করতে পারলাম না। বারবার হুজুররা বললে, হুজুর আমি বুড়া হয়ে যাওয়ার পরে এরপরে করবনি, আমার বউটা একটু বুড়ি হোক, এরপরে দুইজনে মিল্লা জমি বেচা যাব হজের মধ্যে। হজ কইরা আইসা দুইজনে আল্লাহর ওলি হইয়া আমি যাব নামাজে, আমার বিবিও নামাজি, আমাদের মতো আল্লাহওয়ালা আর কেউ থাকবে না। কিন্তু বন্দারে, এখন থেকে কেন তুমি নামাজের মধ্যে যাও না? এখন থেকে কেন রোজা রাখো না? এখন থেকে নবীর সুন্নতের উপরে কেন আমল করতে পারো নাই রে বাবা? যেই নবী তোমার আমার জন্য জীবনের শেষ মুহূর্তে যাইয়া নবী উম্মতের জন্য কান্দে, আর জানায়া দে উম্মতের বেলায় কি হবে। উম্মতেরাও যদি আমার নবীর আশিক যদি হয়ে যাইতে পারো, হাসরের ময়দানে ওই তোমার এক ফোঁটা চোখের পানির বদৌলতে নবী জানায়া দিবে আমার উম্মতেরা এই জায়গায় উত্তর গোবিন্দপুরের মাহফিলে আইসা এক ফোঁটা চোখের পানি নবীর জন্য ফালাইল। হাসরের ময়দানে হয়তো এই উসিলায় তোমারে আমার নবী সুপারিশ কইরা জান্নাতে ঢুকাইয়া দিতে পারে। এই আশিকেরা সুখেরা, ওই নবীর তো জীবনে কোনোদিন দেখলা না, নবীর রওজায় তো তুমি যাইতে পারলা না রে বাবা, ওই কাবায়ও যেতে পারো নাই। নবী যেই জায়গাগুলোতে হাইটা পরিপূর্ণ যেই জায়গাগুলোরে ধন্য বানায়া ফেললো, ওই জায়গায় যাইতে পারো নাই। ওই জায়গায় যাইতে মন চায় না এমন কোনো বান্দা নাই। আজকের এই ময়দানে, এই অজপাড়াই গ্রামের ভিতরে দুনিয়ার মানুষের দরওয়াজা বন্ধ। আল্লাহর দরবারে একটু আবদার জানাবো সবাই মিল্লা, কে কে মদিনায় যেতে চাও, কে বাইতুল্লাহে যাইবার চাও, কে আরাফাতের ময়দানে যাইবার চাও, কে জাবালে নূরের গাড়ে হেরা দেখবার চাও রে বাবা, কে উহুদ পাহাড়ে যাইতে চাও, একবার জীবনে একবার হলেও মক্কা মদিনায় যাওয়ার মন চায়। যাদের মন চায় দুইটা হাত তুইলা আমার মাওলারে দেখা। আল্লাহ জীবনে একবার হলেও আল্লাহ জীবনে একবার হলেও তুমি আমাদেরকে মক্কা মদিনায় যাওয়ার মতো তৌফিক দান করো। আরো জোরে পড়ে না আমিন। আল্লাহ যারা যাইতে পেরেছেন, বারবার
যাওয়ার তৌফিক দান করো। যাইতে মন চায় না, একটু মনে মনে পড়েন না। মনে বড় আশা ছিল যাব মদিনায়, সবাই মনে বড় মনে বড় আশা ছিল, সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীর রওজায়। মনে বড় মনে বড় এই আশিকে রাসূল একটু মন থেকে পড়েন না। মনে বড় আশা ছিল আরব সাগর পাড়ি দিব, নাইকো আমার তোরি পাখি নাই তো উড়ে যাব জানাতে ভর করি, আরব সাগর পাড়ি দিব, নাইকো আমার তোরি পাখি নাই তো উড়ে জানাতে ভোর। আমার আশায় আছে সম্বল নয়, আশায় আছে আশায় আছে সম্বল নয়, করি কেউ পায়। মনে বড় মনে বড় আশা ছিল, কৌশল কইরা লইয়া যাইও, কৌশল কইরা লইয়া যাইও সোনার মদিনা। মনে বড় মনে বড় আশা ছিল, মনে বড় আশায় আছে। আশিকে রাসূলেরা গভীর রাতে গুনগুনে গুনগুনে কান্দে, রবে দরবারে আবদার জানা, আমার মন কান্দে যাইতে মদিনায়, আমার মন কান্দে যাইতে মদিনায়, আমার মন কন্যা আমার মন কান্দে যাইতে। গরিব আমি বাংলায় বাড়ি, গরিব আমি কেমনে যাব মদিনায়, আমার মন কান্দে আমার মন কান্দে যাইতে মদিনায়, আমার মন কান্দে। আল্লাহ এই আশিকে রাসূলকে জীবনে একবার হলেও মদিনায় নবীর রওজার সামনে গিয়ে সশরীরে সালাম দেওয়ার মতো তৌফিক তুমি দিও। জোরে পড়ে না আমিন।